এমনটাও হয় নাকি রেশন সামগ্রী রেশন দোকান থেকে 4 মাসেরও বেশি সময় ধরে না পেয়ে বিক্ষোভ দেখালেন পুরুলিয়া পৌরসভা এলাকার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা, অথচ সেটাও হলো। আর এই বিক্ষোভের জেরে গোটা শহর জুড়ে চাঞ্চল্য ছড়ায়। উপভোক্তারা জানতে পারেন ওই রেশন ডিলারের বাড়ির ভেতরে চাল আটা দুটোই মজুদ থাকলেও তা দেওয়া হচ্ছিল না বলে অভিযোগ। বিষয়টা স্পষ্ট করবার জন্য এলাকার বাসিন্দারা জোর করে রেশন ডিলারের বাড়ির দরজা খুলে ওই রেশন সামগ্রী দেখতে পান। আর ওই খবর উপভোক্তারা স্থানীয় থানায় জানালে পুরুলিয়া সদর থানার পুলিশ এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা এসে পৌঁছন। এদিকে রেশন ডিলার বিষয়টা বেগতিক দেখে 1 মাসের রেশন সামগ্রী দিতে শুরু করেন। সেক্ষেত্রে 3 মাসের জায়গায় 1 মাসের রেশন পেলেন উপভোক্তারা। তাহলে বাকি 3 মাসের রেশন কোথায় গেল সেই প্রশ্ন সামনে এসে গেল। তবে থানা থেকে পুলিশ ওই রেশন ডিলারের দোকানের সামনে আসা মাত্র উপভোক্তারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের বক্তব্য, পুলিশের আশকারা না থাকলে এ ধরনের কাজ করতে রেশন ডিলাররা সাহস পান না। এদিনের ওই অবস্থা লক্ষ্য করে খাদ্য দপ্তরের আধিকারিকও অবাক হয়ে যান। এমন অবস্থার পাকে পড়ে রেশন ডিলার অদ্ভুত দাবি করে বলেন, কিছুদিন সমস্যা হয় বেশ কিছু জন রেশন সামগ্রী পাননি, তবে দ্রুত সকলের বকেয়া রেশন মিটিয়ে দেওয়া হবে। সবটা চোখের সামনে দেখার পরও খাদ্য দপ্তরের আধিকারিক ওই প্রসঙ্গে কোনো কথাও বললেন না। এই যে বেশ কয়েক মাস রেশন ডিলার উপভোক্তাদের রেশন থেকে বঞ্চিত রাখলেন, তার জন্য খাদ্য দপ্তরের আধিকারিক ও পুলিশের পক্ষ থেকে কোনো রকম বার্তা শোনা গেল না। এতে স্পষ্ট হয় রেশন ডিলার সেভাবে কোনো অন্যায় করেননি, যা অন্যায় সবই করেছেন উপভোক্তারা। 3-4 মাস ধরে যে রেশন ডিলার রেশন সরবরাহ করলেন না, তার সব দোষ মাফ হয়ে গেল। পুলিশের যুক্তি, কেউ তো থানায় কোনো অভিযোগ জানাননি। একইভাবে খাদ্য দপ্তরের আধিকারিকও হয়তো এমনটাই ধারণা পোষণ করলেন, তার দপ্তরেও কোনো রেশন ডিলারের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়নি। এদিকে প্রশ্ন জাগে, তাহলে তারা এলেন কেন? তাদের আশাটা কি তাহলে রেশন ডিলারকে বাঁচানো? এমনই সব প্রশ্ন তুলেছেন উপস্থিত থাকা উপভোক্তাদের সাথে স্থানীয় বাসিন্দারাও। তাহলে কি খাদ্য সরবরাহ দপ্তর থেকে ওই রেশন ডিলারকে রেশন গ্রাহকদের বরাদ্দ আটা চাল এসব পাঠানো হয়নি, যার ফলে তারা সেসব সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত থাকলেন? সকলেই এমন ঘটনায় হকচকিয়ে যান। রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন যেন তাদের অন্যায় কাজ হয়েছে। সত্যিই তো সাধারণ মানুষ আজও কত গুরুত্বহীন, সেটাই যেন ফের প্রমাণিত হলো পুরুলিয়া শহরের 20 নম্বর ওয়ার্ডের ভেতর। রেশন গ্রাহক তো রেশন গ্রাহকই, তাদের তো কোনো রাজনৈতিক পরিচিতি হয় না। তাদের একটাই পরিচয়, তারা এই দেশের স্থায়ী নাগরিক, তাদের আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড আছে। এমন বিক্ষোভের জন্য তাদের উপর কোনো রাজনৈতিক তকমা লাগানো যায় না, কেননা বিক্ষোভের সময় তাদের কাছ থেকে কোনো রাজনৈতিক দলের পতাকা তো পাওয়া যায়নি। অথচ তারা আশা করেছিলেন পুলিশ ও খাদ্য দপ্তর থেকে যারা এলেন তারা অন্ততপক্ষে রেশন গ্রাহকের দাবিকে মান্যতা দেবেন। তেমনটা না হওয়ায় তারা হতাশ হলেন। রেশন ডিলার যা বললেন তাতেই যেন সিলমোহর পড়ল থানা এবং খাদ্য দপ্তরের। রেশনের কাগজ এবং ব্যাগ হাতে এ কেমন বিচার দেখলেন তারা? এমন ঘটনায় জব্বর বোকা বনে গেলেন তারা। সমস্যা হচ্ছে কোনোবারে মাল দিচ্ছে না কাউকে, গরিবরা যাচ্ছে না খাইতে পেয়ে। দুর্গা পুজোর থেকে আমরা মাল পাইনি, কেউই পাইনি। তো আজকের ঘটনা হচ্ছে যে আমাদের পাড়াতে গিয়ে বলে আসছে যে মাল নেই, অথচ আজকে দরজা ভেঙেছে। আমাদের পাড়ার কড়া ছেলে দরজা ভেঙে দেখছে মাল স্টক আছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার।